to speak about off topic, that is NRA set 2020 common eligibility test, যেটা কিনা কন্ডাক্ট করবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। যদিও ডাইরেক্ট এসএলএসটি ইংলিশ এক্সামের সাথে এর রিলেশন নেই, তবু আই থিঙ্ক মোস্ট অফ ইউ অর সাম অফ ইউ আর গোয়িং টু অ্যাটেন্ড the different competitive exams, and hence this will give you a brief, give you detailed introduction about the test to be conducted by NRA. So I think it's quite helpful, it will be quite helpful for you. প্রথমে দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনআরএ। এই যে এনআরএ যেটা নিয়ে এত আলোচনা, সেটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এই একটা এজেন্সি এখন গ্রুপ বি এবং সি সমস্ত গ্রুপে নিয়োগের জন্য পরীক্ষাগুলো নেবে। এবার দেখো যে পরীক্ষাটা নেবে তার নাম কি? সিইটি, অর্থাৎ কমন এলিজিবিলিটি টেস্ট। আলাদা আলাদা কোনো পরীক্ষা হচ্ছে না বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের জন্য। এখানে রেল, ব্যাংক যাই বলো, এখানে একটাই এক্সাম হবে, সেটা হচ্ছে কমন এলিজিবিলিটি টেস্ট। তো চলো আমরা এরপর চলে যাই নেক্সট ইনফরমেশানে। এখানে যে ইনফরমেশন রয়েছে যে ফর হাউ ম্যানি ইয়ার অর ইয়ার্স দ্য টেস্ট স্কোর ইজ ভ্যালিড। তুমি তো একবার পরীক্ষা দিলে, তাহলে এই স্কোরটা কি শুধু ওই এক বছরের জন্যই ভ্যালিড হবে? না, এনআরএ বলেছে, বা সেন্ট্রাল যে রিক্রুটমেন্ট এজেন্সি সেটা বলেছে যে দ্য টেস্ট স্কোর ইজ ভ্যালিড ফর 3 ইয়ার্স। অর্থাৎ তুমি যদি 2020-তে এনআরএ কন্ডাক্টেড সেট স্কোর করো বা ভালো স্কোর করো, মার্কস করো, সেটা 2023 পর্যন্ত যে কোনো চাকরির ক্ষেত্রে, অবশ্যই তালিকাভুক্ত যে কোনো চাকরির ক্ষেত্রে এলিজিবল, তোমাকে কিন্তু দ্বিতীয়বার এই পরীক্ষাটা দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে তুমি তোমার স্কোর বাড়ানোর জন্য অবশ্যই পরীক্ষা দিতে পারো, র্যাঙ্ক এগোনোর জন্য, ভালো স্কোর করার জন্য, যেমন নেটে যেমন হয়, করতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। চলো ইম্পর্টেন্ট কি পয়েন্টস যেগুলো এনআরএ বলেছে সেগুলো লক্ষ্য করি। ফার্স্ট যেটা রয়েছে, দ্য এক্সাম উইল বি কন্ডাক্টেড ইন 12 ল্যাঙ্গুয়েজেস। শুধু ইংলিশ বা হিন্দিতে যে পরীক্ষা হবে তা না, 12টি ভাষা, যেগুলো কিনা অষ্টম তপশিল ভুক্ত, 8th শিডিউলড। আমাদের সংবিধানে আমরা জানি যে অষ্টম শিডিউলে প্রধান প্রধান ভাষাগুলো নিয়ে আলোচনা রয়েছে। এমনি তো ভারতে 200-র ওপরে ভাষা রয়েছে, কিন্তু 8th শিডিউলে যে ভাষাগুলো রয়েছে সেগুলোই হচ্ছে প্রধান ভাষা, এবং এখানে 12টি ভাষায় দেওয়া যাবে, এবং আশা করা যাচ্ছে বাংলা, গুজরাটি, মারাঠি এই সমস্ত ভাষাগুলোতেও পরীক্ষা দেওয়া যাবে। সেকেন্ড যে কি পয়েন্টস আজকে, সেটা হচ্ছে দ্য স্কোর ইজ ভ্যালিড ফর 3 ইয়ার্স। আমরা আগেই বলেছি যে স্কোরটা তোমরা করবে সেটা কিন্তু মাত্র 1 বছর বা 6 মাসের জন্য ভ্যালিড নয়, সেটা কিন্তু পুরো 3 বছরের জন্য ভ্যালিড। তারপর নেক্সট ইনফরমেশনটা দেখো, দ্য এক্সাম উইল বি কন্ডাক্টেড টুয়াইস এ ইয়ার। আর একটা ভালো খবর হচ্ছে যে বছরে দুবার এই পরীক্ষাটা নেট যেমন হয় দেওয়া যাবে। অর্থাৎ কোনো কারণে দেখা গেল বছরের প্রথম যে পরীক্ষাটা হবে সেটা তোমার রেজাল্ট খারাপ হয়ে গেল বা স্কোর খারাপ হয়ে গেল, তাহলে তোমার পুরো বছরটাই তোমাকে বসে থাকতে হবে, কারণ মাঝে তো আর অন্য কোনো পরীক্ষা হবে না। এখন যেমন রেল পেলে না ব্যাংক দিলে, ব্যাংক পেলে না পোস্ট অফিসে দিলে, তখন তো এরকম পরীক্ষা হবে না। তাহলেও তোমার জন্য সুযোগ রয়েছে 6 মাস আবার প্রিপারেশন নিয়ে তুমি 6 মাস পরের পরীক্ষাটাও দিতে পারো, দিয়ে ভালো স্কোর করতে পারো। সুতরাং বছর নষ্ট হওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে বলেছে যে এক্সামস টু বি সাবসিউমড আন্ডার সেট কমন এলিজিবিলিটির যে টেস্ট, এটা কিন্তু একটা পরীক্ষা না, কোন কোন পরীক্ষাগুলোকে অ্যাবজর্ব করে বা একত্রিত করে এই সেটটা নেওয়া হচ্ছে। প্রথমত স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন 10, 12 এবং গ্র্যাজুয়েশন লেভেলের রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষাগুলো নেয় সব পরীক্ষাগুলো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ বি এবং সি এর পরীক্ষা, সি এর পোস্টের পরীক্ষাগুলো, আর ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশন অর্থাৎ ব্যাংক রিক্রুটমেন্ট যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি, সেখানে নিয়োগের জন্য এই 3টি আলাদা আলাদা রিক্রুটমেন্ট বোর্ড বা রিক্রুটমেন্ট সংস্থাকে একত্রিত করে এনআরএ সিইটি কমন এলিজিবিলিটি টেস্ট কিন্তু নিচ্ছে। তো চলো এবার আমরা পরের ইনফরমেশনে যাই। এনআরএ সেট 2020 টেস্ট সেন্টার্স। টেস্ট সেন্টার নিয়ে এনআরএ সবচেয়ে ভালো একটা কথা যেটা বলেছে যে দেয়ার উইল বি অ্যাটলিস্ট ওয়ান অর মোর দেন ওয়ান সেন্টার ইন এ ডিস্ট্রিক্ট। বুঝতে পারছো, এর আগে আমাদের পশ্চিমবঙ্গে টেস্ট সেন্টার্সগুলো মেইনলি ছিল কলকাতাতে, দুর্গাপুরে আর শিলিগুড়ি কেন্দ্রিক। কিন্তু এরপর কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সি বা এএনআই যে ঘোষণা করেছে বা যে ইন্ডিকেশন দিয়েছে, সেখানে কিন্তু প্রতি জেলাতেই
সেখানকার ক্যান্ডিডেট সংখ্যা বুঝে কমপক্ষে একটি বা একের বেশি টেস্ট সেন্টার রাখার কথা কিন্তু বলা হয়েছে। তাই তোমাকে বা যে কোনো ক্যান্ডিডেটকে নাইট জার্নি করে বা অনেক দূর জার্নি করে হোটেলে থেকে দূরে গিয়ে পরীক্ষা দেওয়ার ঝামেলা অনেকটাই কমে গেল। এবং ডিস্টেন্স স্ট্রেস যেটা আমাদের হয়ে থাকে, দূরে গেলে একটা স্ট্রেস থাকে, বা দুদিন আগে থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে, ট্রেনের টিকিট বুক করতে হবে, আমি বাসে যেতে পারি না, বাসে গেলে ভমিটিং হয়, এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তার অনেকটাই মানে পুরোটাই কমে যাবে। তার ফলে কি হবে, তার ইফেক্টটা পরীক্ষায় পড়বে না, অনেক ফ্রিলি বাড়ির কাছাকাছি পরীক্ষা দিতে পারবে, সুতরাং স্কোরটা ভালো হওয়ার চান্সই বেশি। তো চলো আমরা এবার সুইচ করি পরের যে ইনফরমেশন, ফর হুইচ পোস্ট এক্সাম উইল বি কন্ডাক্টেড। তো আগেই ইন্ডিকেশন দিয়ে দিয়েছি যে এই যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি যে সেট বা কমন এলিজিবিলিটি টেস্ট নিচ্ছে, সেটা কিন্তু সমস্ত নন গেজেটেড পোস্ট, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলোর রিক্রুটমেন্টের জন্য এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে। গ্রুপ এ পোস্টগুলির জন্য না, যেমন আইএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এগুলোর জন্য কিন্তু নয়। গ্রুপ বি এবং সি পোস্ট যেগুলো নন গেজেটেড, সেই পোস্টগুলোর জন্যই এই পরীক্ষাটা। তারপর চলো এনআরএস সেট 2020 কি পয়েন্টস কি মূল বিষয়গুলো এতক্ষণ তো আলোচনা করলাম, চলো এবার এক নজরে দেখে নিই। A set will be a single prelims, একটা সিঙ্গেল প্রিলিমিনারি টেস্ট, আইবিপিএস, এসএসসি, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তিনটে পরীক্ষার একত্রিত করে একটাই, তিনটে সংস্থার জন্য একটাই পরীক্ষা হবে। এনআরএ উইল বি অ্যান অটোনমাস বডি টু কন্ডাক্ট দ্য সিইটি এক্সাম। এটি একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অটোনমাস, কারো অধীনস্থ সংস্থা নয়। ক্যান্ডিডেটস নিড টু পে ওয়ান টাইম ফি ফর অল দ্য সেট এক্সাম। ওই সমস্ত সেট প্রোগ্রামের জন্য আগে কি হতো, রেলের জন্য অ্যাপ্লাই করতে হলে ফিস দিতে হতো, ব্যাংকের জন্য ফিস দিতে হতো, এসএসসির জন্য ফিস দিতে হতো, কিন্তু এবার শুধু সেট একটার ফিস দিলেই আর কোনো ফিস দেওয়ার প্রয়োজন নেই। তাই অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু এটা স্ট্রেস অনেকটাই কমিয়ে দিচ্ছে। দেয়ার উইল বি ওয়ান স্ট্যান্ডার্ড ফর এক্সাম অ্যান্ড এ সিঙ্গেল এক্সাম উইল সেভ মানি অ্যাজ ওয়েল অ্যাজ টাইম। সময় এবং টাকা তো সেভ করবেই, আর স্ট্যান্ডার্ডটাও কি একই হবে। রেল, ব্যাংক, এসএসসি, তিন রকম প্রশ্ন, তিন রকম পরীক্ষা যখন হবে, আলাদা আলাদা লেভেলের কোশ্চেন হবে, আলাদা আলাদা মাত্রার কোশ্চেন হবে, তার ফলে কি প্রিপারেশন আলাদা আলাদাভাবে নিতে হবে। 100% সেম প্রিপারেশনে কখনোই হবে না, কিন্তু এখানে কিন্তু প্রিপারেশনের ডাইভার্সিটি থাকছে না, ইউনিফাইড প্রিপারেশনেই তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করার একটা অপূর্ব সুযোগ রয়েছে। তো চলো এবার আমরা পরের যে কি পয়েন্ট সেটা দেখি। সেট উইল বি আ সিঙ্গেল অনলাইন প্রিলিমস, পরীক্ষাটা অনলাইনেই হবে। দ্য সেট স্কোর উইল বি ভ্যালিড ফর 3 ইয়ার্স, আগেই বলেছি 3 বছরের জন্য ভ্যালিড এই সেট স্কোরটা। দ্য সেট স্কোর উইল বি শেয়ার্ড উইথ অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সিস। তোমার যে সেট স্কোর সেন্ট্রাল গভর্নমেন্টের যত রিক্রুটিং এজেন্সি রয়েছে সেখানে কিন্তু এটা এলিজিবল হবে, সবাই এটাকে গ্রহণ করতে বাধ্য থাকবে। তারপর দেখো, ইচ ক্যান্ডিডেট উইল হ্যাভ two additional chances to improve his or her scores and the best scores will be taken into considerations. দুটো চান্স থাকবে, একবার নয় দুবার পরীক্ষা দিতে পারো। টু অ্যাডিশনাল, দুটো অতিরিক্ত চান্স থাকবে, সেখানে পরীক্ষা দিয়ে তুমি তোমার স্কোর বাড়িয়ে নিতে পারো ওই 3 বছরের মধ্যে। সেখানে কিন্তু হায়ার স্কোর, কারণ কি ধরো 100-তে, সাপোজ ব্যাপারটা কেমন, 100-তে কেউ 20 পেলো তারও একটা স্কোর হবে, 80 পেলো তারও একটা স্কোর হবে, 20 বা 30 পেলো তারও স্কোর হবে। কারো স্কোর হলো 30, কারো স্কোর হলো 3 লাখ। সুতরাং 3 লাখ স্কোর করে তো লাভ নেই, শুধু স্কোর করলেই তো হবে না, তোমাকে যথেষ্ট ভালো স্কোর করতে হবে। তাই এই স্কোরটা করার জন্য দুটো অ্যাডিশনাল চান্স বা এক্সাম তোমরা দিতে পারবে। এভরি ডিস্ট্রিক্ট উইল হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান এক্সাম সেন্টার। আগেই বলেছি যে ডিস্টেন্স স্ট্রেস, দূরত্বের কারণে আমাদের অনেকের যে স্ট্রেস হয় সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে বলেই মনে হচ্ছে, কারণ প্রতি ডিস্ট্রিক্টেই যদি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে সেটা তো অত্যন্ত বেনিফিশিয়াল বলেই মনে হয়। তারপর চলো বলি, দেয়ার উইল বি সেপারেট সেট ফর গ্র্যাজুয়েট, হায়ার সেকেন্ডারি অ্যান্ড সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস। এই জিনিসটা একটু খেয়াল করবে, সেট কিন্তু একটা হলেও আলাদা আলাদা হবে। যেমন রেলের গ্রুপ বি, ব্যাংকের গ্রুপ বি লেভেলের পোস্ট, এসএসসির গ্রুপ বি লেভেলের পোস্ট, এগুলোর জন্য একটা এক্সাম হবে, এবং মাধ্যমিক লেভেলের সেম তিনটা অর্গানাইজেশনের পোস্টগুলোর জন্য আরেকটা পোস্ট হবে। যার যা কোয়ালিফিকেশান সে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী সেই সেটে অ্যাপ্লাই করতে পারবে।
এবং পরীক্ষা দিতে পারবে। দেয়ার উইল বি আ সেপারেট সিলেবাস ফর সেট বেসড অন দ্য কোয়ালিফিকেশন, এবং এই কোয়ালিফিকেশান জন্য মাধ্যমিক লেভেল কোয়ালিফিকেশানের পোস্টগুলোর জন্য একরকম সিলেবাস হবে। 12 লেভেলের কোয়ালিফিকেশান যারা যে পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে চায় সেখানে কিন্তু একটু ডিফারেন্ট সিলেবাস হবে। এবং এটা আর বলার অপেক্ষা রাখে না যে গ্র্যাজুয়েট লেভেলের ইন্সপেক্টর বা অফিসার লেভেলে যে পোস্টগুলো সেখানকার সিলেবাস একটু হার্ডার বা একটু বিস্তারিত হবেই। তো যে এবার যে আমরা যেটা নিয়ে আলোচনা করি, অ্যাজ পার দ্য পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো, দ্য স্কোর অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ সেট ক্যান বি ইউটিলাইজড বাই স্টেট গভর্নমেন্টস অলসো। তোমরা এটা খেয়াল করবে, এখানে কিন্তু বাধ্যবাধকতা নেই যে স্টেটরাও সেন্ট্রাল রিক্রুটমেন্ট এজেন্সির এই স্কোরটাকে গ্রহণ করতে বাধ্য থাকবে, তবে স্টেটগুলো ইচ্ছা করলে গ্রহণ করতে পারে। আমরা জানি কি ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার এমপি গভর্নমেন্ট কি ঘোষণা করে দিয়েছে, এবং এটি দেশের প্রথম রাজ্য ঘোষণা করে দিয়েছে যে এনআরএ স্কোর তারা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, এবং এনআরএ স্কোরের ভিত্তিতেই তারা যুবকদের তাদের রাজ্যে চাকরি দেবে। সুতরাং রাজ্যের জন্য যে রাজ্যগুলি এই এনআরএ স্কোর গ্রহণ করবে সেই রাজ্যে পরীক্ষা দেওয়ার, আলাদা করে পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নেই এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলোর ক্ষেত্রে। সুতরাং এটা একটা অসাধারণ ভালো সুযোগ। তো এবার চলো এনআরএস সেট 2020 যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সেটা নিয়ে একটু বলি। আসলে এক্সাম প্যাটার্ন বা সিলেবাস নিয়ে স্পষ্ট কিছুই বলা হয়নি, বা বলাই হয়নি বলাই যায়। এই সিলেবাসগুলো কখন জানতে পারা যাবে? যখন এই এনআরএস সেট কমন এলিজিবিলিটি টেস্টের জন্য নোটিফিকেশান বেরোবে। পরীক্ষার ঠিক বেশ কয়েক মাস আগে তোমরা এর সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন এনআরএর যে রিক্রুটমেন্ট ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, সেখানে পেয়ে যাবে। মডেল কোশ্চেনও হয়তো পেয়ে যাবে, আর ডিটেলস তো থাকবেই। তবুও একটা পরীক্ষাতে যা দেখা যায়, সমস্ত পরীক্ষাগুলো যদি তোমরা অ্যানালিসিস করো, যে জিনিসগুলো থাকে 25% 20 থেকে 25% থাকে ম্যাথ, 20 থেকে 25% থাকে জেনারেল সায়েন্স, 20 থেকে 25% থাকে জেনারেল স্টাডিজ, সেখানে ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, এগুলো। 20 থেকে 25% থাকবে ম্যাথ, 20 থেকে 25% তোমার এই জেনারেল ইন্টেলিজেন্স, আর কিছু কিছু পরীক্ষায় কম্পিউটার বেস টেস্ট থাকে। তো যে জিনিসগুলো তোমরা খেয়াল করে, ম্যাথ, ট্রাই টু প্রিপেয়ার ইন ম্যাথ, জিআই, ইংলিশ, অবজেক্টিভ, ডেসক্রিপটিভ, ম্যাথ, জিআই, ইংলিশ, জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স, অ্যান্ড এফিসিয়েন্সি ইন কম্পিউটার। এই জিনিসগুলি করলে কিন্তু অনেকটাই কাজে দেবে। এবং আজকে আমাদের যে প্রেজেন্টেশন, আগেই বলেছি, এটা অফ টপিক। ইংলিশ লিটারেচার বা এসএলএসটি ইংলিশ স্টাডির সাথে এর কোনো রিলেশন নেই, তবু আমার মনে হয়েছে তোমরা অনেকেই পরীক্ষাটা দিবে, বিস্তারিত জানলে হয়তো তোমরা উপকৃতই হবে। তো যাই হোক, যদি ভালো লাগে আমাদের এই প্রেজেন্টেশনটা, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইবের পর এই যে বেল বাটনটা আসবে সেটা টাচ করে দিও, তাহলে আমরা যখনই কোনো কিছু পোস্ট করব সেটা কিন্তু তোমাদের কাছে মুহূর্তেই পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।